যে সভামঞ্চ নিয়ে বিতর্ক, সেই সভামঞ্চ দেখাচ্ছি। এখানেই আজকে বিকেল থেকে সভা শুরু হয়েছিল এবং এখানে আমাদের রাজ্যের বিজেপির পর্যবেক্ষক এবং ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি এসেছিলেন এবং যেটা জানা যাচ্ছে সন্ধ্যে 7টার পর সেই সভা শেষ হওয়ার পর কিন্তু এই মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে আগুন দেওয়া হয়েছে এবং তৃণমূল কিন্তু পাল্টা অভিযোগ করছেন যে বিজেপি সভা শেষের পর প্রচারে আসার জন্য নিজেরাই আগুন দিয়েছে। কি অবস্থা হয়েছে আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে যে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে কিন্তু মঞ্চটা, মঞ্চের ওপর যে চেয়ার রয়েছে সেগুলো ভস্মীভূত হয়ে গেছে, পুরো মঞ্চ কিন্তু ভস্মীভূত হয়ে গেছে এবং আশেপাশে মঞ্চের ওপর যে টেবিল ছিল, যে চেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙচুর করে এই জায়গায় ফেলে রাখা হয়েছে এবং এখানকার যারা তৃণমূল কর্মী তারা কিন্তু এখানে রয়েছে। আমি প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো, দূরে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা রয়েছেন, দূরে কিন্তু দেখা যাচ্ছে যে চেয়ার সম্পূর্ণভাবে ভেঙে একদম গুড়িয়ে দিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। এখানকার স্থানীয় তৃণমূল কর্মী তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু অভিযোগ করছেন বেহালা বরিশা ক্লাবে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল এবং সেখানে এই বিজেপির সভা থেকে গিয়ে কিন্তু তাদের ওপর আক্রমণ করা হয় এবং পরবর্তী সময়ে সভার শেষে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নন এরকমই তারা বলছেন। আমরা কথা বলে নেব এখানকার স্থানীয় যুবনেতার সঙ্গে। আপনাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে যে এই মঞ্চটায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আপনারা কি বলবেন, কিভাবে এই ঘটনা? প্রমাণ দেখাক, বিজেপি একটা প্রমাণ দেখাক যে তৃণমূলের কোনো একটা সদস্য বা কর্মী এসে আগুনটা লাগিয়েছে। তারা প্রথমে এখানে যখন মিটিং করছিল তারা নিজেদের মতো মিটিং করছিল, ওখানে যে টুর্নামেন্ট হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এবার ওখানে যেটা মাইকিং হয় টুর্নামেন্টে যেরকম হয় আর কি, স্কোর বলা থেকে শুরু করে সব, ওটা তাদের একটা প্রবলেম হয়, ওটাকে ইস্যু করে তারা গিয়ে ক্লাব ভাঙচুর করে। যে ক্লাবের প্রেসিডেন্ট আমাদের বড় চেয়ারম্যান শ্রী সুদীপ পল্লে মহাশয়, 123 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তিনি। তারপরে এখান থেকে ওনারা ওখানে যান, ঠিক রাস্তার উল্টো দিকে হচ্ছে বরিশা ক্লাব, আপনারা সবাই এই নামটা জানেন, খুব বিখ্যাত ক্লাব। তারা ওখানে গিয়ে ভাঙচুর করলেন, মহিলাদের গালিগালাজ করলেন, মহিলাদের সাথে শ্লীলতাহানি করলেন। তারপর তারা নিজেরাই এসে এখানে আগুনটা ধরিয়ে তৃণমূলের ওপর কালি ছেটানোর চেষ্টা করলেন। এটা পারা যাবে না, এখানে বেহালা শান্তিপূর্ণ জায়গা। তাদের সভা শেষের পরেই তারা ওখানে গেছিল, তারপর আবার ওনারা এখানে এসে আগুনটা লাগিয়েছে, নিজেরা আগুন লাগিয়ে দিল, নিজেরাই করেন প্রচারের আলোয় আসার জন্য। ওরা দেখছে বাংলায় এসআইআর করে কোনো লাভ হয়নি, এটা বিহার নয় যে এসআইআর করে বিহারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেট, শান্তিপূর্ণ স্টেট। এখানে যখন দেখছে এই বেহালায় কোনো রকম কোনো সুযোগ সুবিধা করতে পারছে না, তখন ওরা কি করলো, এখান থেকে একদল ছেলে নিয়ে গিয়ে পাশের ক্লাবে খেলা হচ্ছে সেখানে গিয়ে নির্বিধায় সমস্ত সাধারণ মানুষ, পথ চলতি মানুষকে গায়ে হাত দেওয়া শুরু করলো, যেটা তৃণমূলের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে। আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো, বেহালা শখের বাজারে এখানে হচ্ছে মঞ্চ, আর ঠিক উল্টো দিকে কাছেই ঢিলছোড়া দূরত্বের রাস্তার উল্টো দিকে সেখানে বরিশা ক্লাব এবং সেখানে প্রত্যেক বছর ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয় এবং সেই ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাইকের আওয়াজ কিন্তু আসছিল এবং সেই কারণে কিন্তু বিজেপির এই সভাস্থল থেকে বেশ কয়েকজন গিয়ে সেই বরিশা ক্লাবে ভাঙচুর করে এবং তারপর কিন্তু তারা আবার চলে আসে এখানে এবং সেখানে সভা শেষ হওয়ার পর, বিপ্লব দেবের সভা শেষ হয়ে যাওয়ার পর তারা নিজেরা, বিজেপি কর্মীরা নিজেরাই কিন্তু ভাঙচুর করেছেন এই রকম অভিযোগ করছে। কিভাবে ভাঙচুর করা হয়েছে তোমাকে দেখাবো সেই ছবি, আমাদের দর্শকরা দেখাতে পারছে। একের পর এক যে চেয়ার রয়েছে সেই চেয়ার ভাঙচুর করা হয়েছে, ভেঙে একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে এবং মঞ্চে কিন্তু আগুন দেওয়া হয়েছে। বিজেপির পতাকা যেগুলো রয়েছে সেই পতাকা কিন্তু রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে এবং বিজেপির যে মঞ্চ, সভাস্থল, সেই মঞ্চ কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছিলো এবং দমকলের ইঞ্জিন এসে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে। আমি আরেকবার আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে সেই ছবিটা দেখাতে বলবো। পুরো জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে, একদম ধ্বংসস্তূপের চেয়ার নিয়েছে, ভাঙা চেয়ার এবং পোড়া গন্ধ, পুরো জায়গাটা কিন্তু পোড়া গন্ধ। এই মঞ্চে কিন্তু বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের জন্য যে পর্যবেক্ষক, তিনি কিন্তু এখানে সভা করছিলেন এবং সেই সভা শেষ হওয়ার পর সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু এখানে এই যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে যদি কলকাতাতে এই অবস্থা হয় তাহলে ভোট তো এখনো সময় রয়েছে, তখন কি পরিস্থিতি হবে? এই প্রশ্নটা আমাদের বরাবরই থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।